আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিষাণ সম্মান নিধির 20তম কিস্তি প্রদান করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সম্পূর্ণতা অভিযানের লক্ষ্য হল সমস্ত উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং ব্লক জুড়ে 12টি গুরুত্বপূর্ণ সামাজিক খাতের সূচকের 100% সম্পূর্ণতা অর্জন করা। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন শুরু হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের বার্ষিক পারিশ্রমিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী থেকে কিষাণ সম্মান নিধির 20তম কিস্তি প্রদান করেছেন এবং সারা দেশের 9,70,00,000-এরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 20,500 কোটি টাকা স্থানান্তর করেছেন। প্রধানমন্ত্রী 2,200 কোটি টাকা মূল্যের 52টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনও করেছেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের কল্যাণের প্রতি সরকার অঙ্গীকারের একটি উদাহরণ হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। তিনি বলেন, বিগত 1 দশক ধরে সরকার কৃষকদের প্রতিটি সমস্যার সমাধানে পূর্ণ শক্তিতে কাজ করেছে। কৃষকদের জন্য একটি নতুন প্রকল্প প্রধানমন্ত্রী ধনধান্য যোজনাও চালু করা হয়েছে। এই প্রকল্পে 24,000 কোটি টাকা ব্যয় করা হবে এবং ছোট জেলাগুলিকে কেন্দ্র করে এই প্রকল্পের কাজ হবে। प्रधानमंत्री धन धान्य कृषि योजना, इस योजना पर 24,000 करोड़ रुपए किसानों के कल्याण के लिए, कृषि व्यवस्था के लिए, कृषि विकास के लिए 24,000 करोड़ रुपए खर्च किए जाएंगे। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় এখন পর্যন্ত কৃষকদের 1,75,000 কোটি টাকার দাবি মিটিয়ে দেওয়া হয়েছে। বিকশিত কৃষি সংকল্প অভিযানের আওতায় ল্যাব টু ল্যান্ডের বার্তা নিয়ে সরকার 1,25,000 কোটি কৃষকের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, 140 কোটি মানুষের ঐক্য ও শক্তির ফলে অপারেশন সিন্দুর সফল হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, অপারেশন সিন্দুরের সময় সমগ্র বিশ্ব আত্মনির্ভর ভারতের শক্তি দেখেছে। প্রধানমন্ত্রী উৎসবের মরশুমে স্থানীয় পণ্যগুলিকে অগ্রাধিকার দেওয়ার আবেদন জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আজ 20তম কিস্তি রাজ্যের 2,17,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট 45,43,74,000 টাকা সরাসরি দেওয়া হয়েছে। অরুন্ধতিনগর রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 20তম কিস্তি প্রদান অনুষ্ঠানটি দেখেন এবং রাজ্যের কৃষকদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে রাজ্যের 7 জন কৃষককে সয়েল কার্ড প্রদান করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ফণীভূষণ জমাতি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ও কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগে রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল এলাকায় বসবাসরত পাট্টাপ্রাপ্ত কৃষকরাও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। গোমতী জেলার মূল অনুষ্ঠানটি হয় অমরপুর কৃষি মহকুমা অফিস প্রাঙ্গণে। জেলার 8টি ব্লক ও কৃষি মহকুমা অফিসেও সুবিধাভোগী স্থানীয় কৃষকরা কিষাণ সম্মান নিধি প্রকল্পে প্রধানমন্ত্রীর 20তম কিস্তি প্রদানের অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দাস প্রমুখ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 20তম কিস্তি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আজ খোয়াই চেবড়ি দীপোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষকদের নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, দীপোদয়ের বরিষ্ঠ বিজ্ঞানী মনোজ সিং সাচান। সেমিনারে আইসিআর থেকে দীপোদয়ের মাধ্যমে কৃষকদের প্রত্যেককে 5 ধরনের সবজি বীজ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে 59 জেলার নানা স্থান থেকে কৃষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে 59 জেলার মোট 15,858 জন সুবিধাভোগী কৃষক আজ 20তম কিস্তিতে 3,17,16,000 টাকা ডিবিটির মাধ্যমে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, কৃষি উপ অধিকর্তা সোমেন নন্দী, কেভিকের বরিষ্ঠ বিজ্ঞানী ড জয়শ্রী দত্ত প্রমুখ। বীরচন্দ্রমোহন কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ জেলার 170 জন কৃষক উপস্থিত থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 20তম কিস্তি প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখেন। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সম্পূর্ণতা অভিযানের লক্ষ্য হল সমস্ত উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং ব্লক জুড়ে 12টি গুরুত্বপূর্ণ সামাজিক খাতের সূচকের 100% সম্পূর্ণতা অর্জন করা। আজ আগরতলার প্রজ্ঞাভবনে সম্পূর্ণতা অভিযানের সম্মান সমারোহ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চলাকালীন জেলা ও ব্লক আধিকারিকরা নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে গ্রামসভা, পৌষ্টিক আহার মেলা, স্বাস্থ্য শিবির, আইসিডিএস শিবির, সচেতনতামূলক মিছিল, পোস্টার তৈরি, কবিতা প্রতিযোগিতার মতো সচেতনতামূলক কর্মসূচি চলবে। আজ এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী 50 কোটি টাকা ব্যয়ে মুখ্যমন্ত্রী নবদিশা অভিযান ও 32 কোটি টাকা ব্যয়ে ইন্টিগ্রেটেড ক্লাস্টার ফার্মিং কর্মসূচির সূচনা করেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গ্রামোন্নয়ন সচিব অভিষেক সিং। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ, টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি ভবনের ভেতরে অবস্থিত অমৃত উদ্যানটি এ মাসের 16 তারিখ থেকে আগামী মাসের 14 তারিখ পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উদ্যানটি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে। সোমবার রক্ষণাবেক্ষণের জন্য উদ্যানটি বন্ধ থাকবে। এই সময় কোনো প্রবেশ মূল্য লাগবে না। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন শুরু হয়েছে। আগামী 15ই আগস্ট পর্যন্ত 3টি পর্যায়ে কর্মসূচি উদযাপন করা হবে। প্রথম পর্যায়ে আগামী 8ই আগস্ট পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করে দেশাত্মবোধক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে তিরঙ্গা প্রদর্শনী, তিরঙ্গা রঙ্গোলি প্রতিযোগিতা, তিরঙ্গা রাখি তৈরির কর্মশালা, সেনা জওয়ান এবং পুলিশ কর্মীদের প্রতি চিঠি লিখন, তিরঙ্গা আলোকসজ্জা, বিদ্যালয়ের দেওয়াল অঙ্কন, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি। দ্বিতীয় পর্যায়ে 9ই আগস্ট থেকে 12ই আগস্টের মধ্যে তিরঙ্গা মহোৎসবের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হবে তিরঙ্গা মেলা, তিরঙ্গা কনসার্ট, তিরঙ্গা বাইক ও বাইসাইকেল র্যালি, তিরঙ্গা যাত্রা ইত্যাদি। তাছাড়াও হর ঘর তিরঙ্গা সেলফি বুথ তৈরি করা হবে। সেখানে তিরঙ্গা সহ সেলফি তুলে www.harghortiranga.com এই ওয়েবসাইটে আপলোড করা যাবে। তৃতীয় পর্যায়ে 13ই আগস্ট থেকে 15ই আগস্ট রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন করা হবে। আগামী 8ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী স্বচ্ছতা এবং সুজলতা অভিযান সংগঠিত করা হবে। উল্লেখ করা যেতে পারে, দেশভক্তি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে তুলতে দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 2022 সালে দেশব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করা হয়েছিল। 2030-এর মধ্যে অজীবাশ্ম জ্বালানি উৎসের শক্তি সঞ্চার ক্ষমতা বাড়াতে ভারত সরকারের নীতিগত ভাবনাগুলির অন্যতম হচ্ছে পিএম কুসুম প্রকল্প। এর আওতায় কৃষকের জন্য বিদ্যুৎ, শক্তি ও জলের যোগানের নিরাপত্তার আশ্বাস অন্যতম দিক। তাই রাজ্যে ক্রমাগত কৃষকের আগ্রহ বাড়ছে সাশ্রয়কর এই প্রকল্পের প্রতি। শুনুন এই প্রতিবেদন। প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা ও উত্থান মহা অভিযান বা পিএম কুসুম প্রকল্প সারা দেশে কৃষি ক্ষেত্রে এই প্রকল্প রূপায়ণের মাধ্যমে সৌর এবং অন্য পুনর্নবীকরণযোগ্য শক্তি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে কৃষি জগতে নতুন ভরসা যোগান দিচ্ছে। রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা ট্রেডাই এই প্রকল্প রূপায়ণে কৃষকের মাঠে গিয়ে প্ল্যান্ট স্থাপন করে সারা বছর সৌরশক্তিতে জল যোগানের নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিকরা। বামুটিয়া সহ বিভিন্ন ব্লকে দায়িত্ব পালন করছেন আধিকারিক ঋষভ দে। এখানে বাগলপুর জিপি আছে বা বামুটিয়ারি ব্লকের আন্ডারে বিভিন্ন ব্লক আছে আমার আন্ডারে। তো বিভিন্ন জায়গায় দেখা যায় যে কৃষকরা প্রত্যেক মরশুমে চাষ করতে পারে এখানে, এবং এই সোলার পাওয়াতে বিভিন্ন জায়গাতে এমন আছে যে ধরুন কারেন্ট নেই বা এসব জায়গায় যে মূলত বিদ্যুতের লাইন যায় না, ওইসব জায়গাতে এইগুলি লাগিয়ে একদম কৃষিকাজে উন্নত হচ্ছে তারা। কৃষকের আয় দ্বিগুণ করার স্বপ্ন দেখানো এই প্রকল্প আক্ষরিক অর্থেই বাস্তবায়িত হচ্ছে রাজ্যের অন্য জায়গার মতো বামুটিয়ার ভাগলপুর পঞ্চায়েতেও। নিজের সাতকানি জমির বুকে প্ল্যান্ট বসাতে দিয়ে সত্যিই লাভবান স্থানীয় কৃষক নিরঞ্জন বিশ্বাস। এই সোলার মেশিন আমাকে দিয়েছে, আমি এতে সাতকানি জমি করি, এতে আমি খুব উপকৃত। আগে তো মনে করেন বৃষ্টির ফসল দিয়ে ফসল করতাম, এখন সোলারের মেশিন দিয়ে জল ব্যবহার করে ফসল করি, আমি খুব লাভবান। রাজ্যে সৌরশক্তির আশীর্বাদে কৃষি সমৃদ্ধির ছবি ফুটিয়ে তুলছে পিএম কুসুম প্রকল্প, সেটা বলাই বাহুল্য। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাছে নিয়োজিত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের বার্ষিক পারিশ্রমিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া এই প্রথমবারের মতো ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এইআরওদের জন্য সাম্মানিক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত হার বুথ লেভেল অফিসারদের বা বিএলওদের পারিশ্রমিক 6,000 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 12,000 টাকা। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বিএলওদের ইনসেন্টিভ 1,000 টাকা থেকে বেড়ে হয়েছে 2,000 টাকা। বিএলও সুপারভাইজারদের পারিশ্রমিক 12,000 টাকা থেকে বেড়ে হয়েছে 18,000 টাকা। এই প্রথমবারের মতো এইআরওদের 25,000 টাকা এবং ইআরওদের 30,000 টাকা করে সাম্মানিক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, দক্ষিণ গোমতী, খোয়াই, ঊনকোটি ও ধলাই জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে স্থানীয় সংবাদ শিরোনাম আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিষাণ সম্মান নিধির 20তম কিস্তি প্রদান করেছেন।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সম্পূর্ণতা অভিযানের লক্ষ্য হল সমস্ত উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং ব্লক জুড়ে 12টি গুরুত্বপূর্ণ সামাজিক খাতের সূচকের 100% সম্পূর্ণতা অর্জন করা। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ভোটার তালিকা প্রণয়নের কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের বার্ষিক পারিশ্রমিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।